সিদ্ধান্ত নেওয়ার সেটা আদালত নেবে, কিন্তু আমি আশা করি আদালত যথেষ্ট সহানুভূতির সঙ্গে এই ব্যাপারটা দেখবে। মা, কি বললে? মা? কাকে মা বলে ডাকলে? তুমি ওই মুখে খবরদার কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। মা, আজ শুধুমাত্র তোমার কারণে এই বাড়ির কোনো লোক আমার কথা শোনে না। তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে এমন ভাবে বশ করে রেখেছো যে কেউ আমার কোনো কথাই শুনতে চায় না। আজকে তোমার জন্য আমার ছোট ছেলের সন্তান জন্মাবে জেলের ভেতর, সেটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এটা আমি কি করে মেনে নেব? কি করে? কি করছো কি বড় বৌদি? প্লিজ, তোমার শরীর খারাপ, লো প্রেশার তোমার। তুমি বসবে, চলো তো প্লিজ। ছাড়ো দেবা, ছাড়ো আমাকে। কেউ আমার গায়ে হাত দেবে না। আমাকে কেউ তোমরা শান্ত করার চেষ্টা করো না। আসলে কি জানো তো, তোমরা কেউ চাও না আমি সুস্থ থাকি এ বাড়িতে, আমি ভালো থাকি এ বাড়িতে, কেউ চাও না। তোমার দাদা তো আমাকে একা এখানে ফেলে রেখে দিয়ে দেশে বাইরে চলে গেছে, বিদেশে, সেও কখনো খোঁজ নেয় না। কিন্তু আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে আমার ছোট ছেলের ঘরের নাতি নাতনি জেলে জন্মাবে, আমার ছোট ছেলের সংসারটা ধ্বংস হয়ে যাবে, এই জাগৃতির জেদটা বজায় থাকবে, এটা আমি মা হই কিছুতেই মেনে নেব না। আমি অনেক কষ্ট সহ্য করেছি। আমি কি একদম ছবি না আমাকে, তুই তো আমাকে ছবি না, তোমরা কেউ আমাকে ছবি না, কেউ না না, আমি এখানে কোনো ডক্টর দেখাবো না, আমাদের চেনা ডক্টরকে দেখাবো। ওনাকে একবার প্লিজ এখানে নিয়ে আসার ব্যবস্থা করো, তুমি যেইভাবেই হোক। তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা সম্ভব নয়। কেন কেন উনি আসবেন না আমায় দেখতে? সেটা কি হয় ঈশা? এখানে জেলের একটা আলাদা প্রোটোকল আছে। এখানে ডক্টর এসে তোমাকে দেখে গেলে একটা মেডিকেল রিপোর্ট দেবে। সেই মেডিকেল রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণিত হলে যে তুমি প্রেগনেন্ট, এই কেসটা জিততে আমাদের সুবিধা হবে। তোমার মনে হয় আমরা কেসটা জিতবো বলে? জাগৃতি আমাদেরকে কেসটা জিততে দেবে ভেবেছো? ঈশা, আমরা যদি এখানে হেরেও যাই, তোমার মেডিকেল রিপোর্ট দেখে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কি আর হবে? এখানেই থাকবো, আমার সন্তানও এখানেই জন্মাবে। এই সময় একজন মায়ের কত পুষ্টির দরকার হয়, কত ভালো ভালো খাবার খায়, আর আমার অবস্থা দেখো। আমি এইখানকার এই নুন তেল ঝাল কোনো মশলা ছাড়া একটা ওই ডাল, প্যান দেওয়া ডাল আর ওই ভাত, আর কখনো কখনো যদি ভাগ্যে থাকে তাহলে একটা মাত্র ডিম সেদ্ধ খাচ্ছি, ওইটুকুই প্রোটিন। কি আর হবে? অপুষ্টিকর আমার সন্তান হবে, তাতে কার কি যায় আসে? কেউ তো ভালোবাসে না আমাকে। কি আর হবে? সবই আমার ভাগ্যের দোষ, এটাই মেনে নেব।